বাংলার ঐক্যবদ্ধতার কথা, বাঙালির সংস্কৃতির কথা, ধারাবাহিকতার কথা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম এই শোভাযাত্রার অগ্রভাগে রয়েছে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারও অগ্রভাগে, তারও সামনের অংশে মূলত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা মূলত বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এবং তারও শুরুতে মূলত এখানে যেই পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন তারা মূলত এখানে এসে অশ্বারোহী হয়ে এখানে অবস্থান করেছেন। আমরা সেই আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি দেখছিলাম বেশ কয়েকদিন ধরে এবং সেখানে এই আয়োজনে মানুষের উপস্থিতি ঘটেছে। এই আয়োজন থেকে একটি বার্তা কিন্তু ক্রমান্বয়ে দেওয়া হচ্ছে ছোঁয়া, যেটি হচ্ছে যে পথে যে পথ অন্তর্ভুক্ত হবে ওই ঐক্যবদ্ধভাবে সে কথা কিন্তু তারা ক্রমান্বয়ে বলছেন সকলে। এবং আমরা দেখছিলাম এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ জাঁকজমকভাবে, এবং সেই জাঁকজমকভাবে আয়োজনের মধ্য দিয়ে সেখানে মূলত তারা সমবেত হয়েছেন এবং নিজের মতো করে যে উৎসব ও যে উদ্দীপনাকে বরণ করে নেওয়া কিংবা পালন করা সেটি কিন্তু তারা এখান থেকে করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের উপস্থিতি আছে, সেই উপস্থিতিতে বেশ কয়েকটি মোটিভ রয়েছে, যেই মোটিভগুলো আসলে নানান ধরনের বার্তা দেয়, যে মোটিভগুলো এই বাংলার সংস্কৃতি কিংবা বাংলার গৌরবের যে জায়গাটি সেটি আসলে ক্রমান্বয়ে তুলে ধরেন। আমরা সেগুলো দেখছিলাম মানুষের উপস্থিতি আছে, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা নানানভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে এই আয়োজনে অনেকেই সমবেত হয়েছেন। কেননা তারা আসলে বাংলার ঐতিহ্যকে নতুনের সাথে পরিচয় করিয়ে দেবার যে প্রয়াস, নতুনের সাথে পরিচয় করিয়ে দেবার যে আয়োজন, সেটি মূলত এখান থেকে আয়োজন থেকে করতে চান তারা, এবং সেখানে সেই আয়োজন থেকে করতে চান তারা। আমরা সেই কার্যক্রমগুলো দেখছি মূলত এখানে বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা দেখছি যে রাস্তার দুধারেও প্রচুর মানুষ যুক্ত রয়েছেন এবং যারা এই আয়োজনে মূলত সমবেত হয়েছেন। এই শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, ঐতিহ্যের শোভাযাত্রা, বাঙালির শোভাযাত্রা, বাংলা ও বাঙালির, অর্থাৎ এই শোভাযাত্রা এবারের যেটি বৈশাখী শোভাযাত্রা নামে মূলত পালিত হচ্ছে। আমরা সেই কার্যক্রম ঘিরে আমরা দেখছিলাম যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল মানুষের মধ্যে, উচ্ছ্বাস ছিল। দুপাশে মানুষ বিভিন্ন কালারফুল, বিশেষ করে সাদা এবং লাল ভাবে যে তারা নিজেদেরকে সন্নিবেশিত করেছে, উপস্থাপন করেছে সাদা এবং লালে, এবং একটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই শোভাযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে তারা জানান দিয়েছে বাংলার একতাবদ্ধের কথা, বাংলার ঐকতানের কথা, যে ঐকতান আসলে বাঙালিকে ঐক্যবদ্ধ করবে। আমরা দেখছিলাম নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ বেশ কয়েকটা বছর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংকট গেছে বাংলাদেশে, নানা পুনরুত্থানের মধ্যে দিয়ে গিয়েছে। সে কারণেই হয়তো এবারের এই আয়োজনটি তারা আলাদাভাবে, অর্থাৎ প্রতিপাদ্যটি আলাদাভাবে ঠিক করেছেন যে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। আমরা দেখেছি যে এই আয়োজনকে মানুষের কাছে পৌঁছে দিতে সকলের জায়গা থেকে আলাদা ধরনের প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টাকে মূলত আরও বেশি সন্নিবেশিত করবার জন্য, আরও বেশি কার্যকারী করবার জন্য মানুষের উপস্থিতি দরকার ছিল, এবং মানুষ এবার উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ তো রয়েছেই, বিভিন্ন বিদেশি মানুষও সেই আয়োজনে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন বিদেশি মানুষও উপস্থিতি রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলছিলাম ছোঁয়া, মূলত সেখানে তারা বলছিলেন যে বৈশাখ মানে তাদের কাছে কেমন। বৈশাখ মানে আসলে লাল সাদা, বৈশাখ মানে আসলে একটু শাড়ি পরা, একটু সাজা, একটু বাঙালিয়ানা, একটু পান্তা ইলিশে তাদের নিজের মতো করে এই উদযাপন করা, কিংবা একই সাথে বৈশাখের যেই ধারণাকে সেটি সবার মধ্যে পৌঁছে দেয়া বা ছড়িয়ে দেয়া, সেই যে প্রয়াস, সেই যে বার্তা, সেটি আসলে ক্রমান্বয়ে চলছে। সেই ক্রমান্বয়ে চলবার যে আয়োজন, সেটি মূলত এই বৈশাখের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সকলকে দেখছি বেশ বর্ণিল পোশাকে সুসজ্জিত হয়ে এবারের এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। অনেক বিদেশিদের সাথেও কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এবারের আয়োজনটি সেটি একটি মাত্রা তৈরি করেছে তাদের কাছে। এত কালারফুল,
এত বর্ণিল, এত উদ্দীপনার মধ্য দিয়ে সেই যে কার্যক্রমটি চলছে সেটি আসলে তাদেরকে আলাদাভাবে একটি প্রাণের সঞ্চারণ ঘটিয়েছে, প্রাণের স্বস্তি দিয়েছে। এবং আমরা দেখছি যে সবাই লাল সাদা পরিহিত, কেউ শাড়ি পরে এসেছেন, কেউ পাঞ্জাবি পরে এসেছেন, কেউ তার ছোট সদস্যটিকে নিয়ে এসেছেন এই আয়োজনে সামিল হবার জন্য। এবং সেখান থেকে তারা বার্তা দিচ্ছেন যে বাংলার গৌরবের বার্তা, বাংলার ঐতিহ্যের বার্তা, বাংলার সংস্কৃতির বার্তা, যে বার্তা আসলে পৌঁছে দিতে চান ক্রমান্বয়ে সকলের কাছে, বাংলাদেশ থেকে পৃথিবীর সকল প্রান্তে। এবং এই বাংলাদেশেই যে এই আয়োজনটি ঘিরে এমন উৎসব চলছে এমনটি কিন্তু নয়, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের মতো করে এই যে উৎসবটি, অর্থাৎ বাঙালির উৎসব, বাঙালির এই আয়োজন, বাঙালির শোভাযাত্রা তাদের মতো করে পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রাঙ্গণ থেকে এই যে গৌরবের এবং ঐতিহ্যের এবং ইতিহাসের ধারক এবং স্মারক বহন করা যে শোভাযাত্রা, সেটি ক্রমান্বয়ে চলছে। সেটি সমকালীন বার্তা দিয়ে যেমনভাবে যাচ্ছে, একই সাথে সেটি কিন্তু ঐতিহ্যের বার্তাও দিচ্ছে। আমরা দেখেছি মানুষের উপস্থিতি, আমরা দেখেছি সেই উপস্থিতিকে ঘিরে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বলয়, বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যেটিকে ঘিরে, এবং যা মানুষ যাতে নির্বিঘ্নে সেটি করতে পারে সেই কার্যক্রম তারা যে উপস্থিতি সেটি আসলে নিহিত করার চেষ্টা রয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন মূলত এই যে পুরো আয়োজনটি বিশাল অংশে, আমরা ঠিক এখন রয়েছি টিএসসির কাছাকাছি, কিন্তু এই শোভাযাত্রার শেষ অংশটি মূলত ছাড়িয়ে গেছে ঠিক শাহবাগের চত্বর পর্যন্ত। ফলে বিশাল অংশ থেকে যেই শোভাযাত্রাটি জড়িত রয়েছে, বিশাল অংশ থেকে শোভাযাত্রার এই কার্যক্রমে মানুষ আসলে সমবেত হয়েছে, তারা তাদের মতো করে উদযাপন করছেন তাদের এই কার্যক্রম। এবং আমি একটু যদি বলে রাখি, বেশ 5টি মোটিফ রয়েছে। 5টি মোটিফের মধ্যে প্রথম যে মোটিফটি রয়েছে সেটি হচ্ছে মোরগের মোটিফ, যেটি আসলে বাংলার উদিত সময়ের কথা জানান দেয়, বাংলার নবজাগরণের কথা জানান দেয়, অর্থাৎ নতুন সূর্য উঠবার পরে। এবং মোরগের পেছনে একটি উদিত সূর্যের যে অবকাঠামো সেটি আসলে রয়েছে। সেই অবকাঠামোর মধ্যে জানান দিচ্ছে মূলত যে নতুন করে সূর্যোদয়, নতুন করে শুরু করা, অর্থাৎ পুরনোকে ভুলে সকল ধরনের গ্লানি মুছে সেই কার্যক্রম শুরু করার যে প্রয়াস, সেটির মাধ্যমে, এই মোটিফের মাধ্যমে সেটি পাওয়া যাচ্ছে। আমরা একই সাথে দেখতে পেয়েছি যে ঠিক তার পরপরই রয়েছে বাংলার সংস্কৃতির ঐতিহ্যের অন্যতম একটি ধারক, সেটি হচ্ছে যে দোতারার উপস্থিতি রয়েছে, অর্থাৎ বাংলার সংস্কৃতি, বাংলার বাউল, বাংলার গৌরবান্বিত যে ইতিহাসের সাথে সম্পৃক্ত দোতারা, সেই দোতারার উপস্থিতি আমরা দেখেছি এই মোটিফে। এবং তারপর রয়েছে শান্তির পায়রা, অর্থাৎ একটি সাদা পায়রার উপস্থিতি দেখেছি আমরা এই মোটিফে। এবং সেখানে আমরা দেখছি যে শান্তির পায়রা, শান্তির বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতে, বাংলা থেকে বিশ্ব পর্যন্ত সকলের মধ্যে পৌঁছে দিতে এই শোভাযাত্রার মাধ্যমে সেটি আয়োজন করা হয়েছে, রাখা হয়েছে এবারের মোটিফে। আমরা দেখতে পেয়েছি সেখানে রয়েছে হাতি এবং রয়েছে ট্যাপা পুতুল, যেই ট্যাপা পুতুলটি আসলে মূলত ঘোড়ায় চড়ে এবারের শোভাযাত্রায় অংশ নিয়েছে। যে ট্যাপা পুতুল আসলে বাংলার সংস্কৃতির সাথে বিদ্যমান, এবং একই সাথে বাংলার যে এই আয়োজন পয়লা বৈশাখ এবং বৈশাখের আয়োজন, সেই বৈশাখের সাথে কিন্তু ট্যাপা পুতুলের অংশ সন্নিবেশিত রয়েছে সবসময়। আমরা সেই কার্যক্রম দেখছি, সেই কার্যক্রমে সামিল হয়েছে বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে সমবেত হয়েছে। এবং সেই সমবেত উপস্থিতি আলাদা একটি শক্তি জানান দেয়, সেই সমবেত উপস্থিতি আলাদা একটি ঐক্যতানের কথা জানান দেয়, যে ঐক্যতান আসলে দিন শেষে বাংলা এবং বাঙালিয়ানাকে এগিয়ে রাখে, যে ঐক্যতান আসলে মূলত আমাদের স্বকীয়তাকে প্রকাশ করে। এবং সেই স্বকীয়তা প্রকাশ করার ক্ষেত্রে বাংলা বাঙালি যে এগিয়ে থাকবে, সে কথা কিন্তু আলাদাভাবে এই শোভাযাত্রার মাধ্যমে বলা হয়েছে আলাদাভাবে। আমরা দেখেছি যে বিভিন্ন বিদেশি মানুষের উপস্থিতি রয়েছে এই আয়োজনে, এবং সেই আয়োজনকে ঘিরে বেশ বর্ণিল উপস্থিতি, সাদা লাল তো বটেই, রয়েছে লাল সবুজের উপস্থিতি, রয়েছে বিভিন্ন রঙের উপস্থিতি, বর্ণিল এক আয়োজন ছোঁয়া। এবং এই বর্ণিল আয়োজনে মানুষ উপস্থিত হয়েছে, মানুষ হেসেছে, মানুষ ভালোবেসেছে, মানুষ আসলে বাংলা বাঙালিকে ভালোবেসেছে। টিএসসির চত্বরে রয়েছে যে বিশাল প্রাঙ্গণ, সেই বিশাল প্রাঙ্গণে এখন লাল সবুজের উপস্থিতি আমরা দেখছি। যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ তার বিভিন্ন লাল সাদা পরিহিত যেই সন্নিবেশিত
সন্নিবেশিত উপস্থিতি, তার মাধ্যমে সেখানে তারা উপস্থিত রয়েছেন। রাস্তার দুধারে অর্থাৎ সড়কের দুধারে কিন্তু মানুষের উপস্থিতি, সবাই ছবি তুলছেন তাদের মতো করে। অনেক ভিনদেশি মানুষও কিন্তু তারা এসে ছবি তুলছেন এবারের আয়োজন থেকে, যে আয়োজনটি রয়েছে আসলে এবারের ধারক হিসেবে, স্মারক হিসেবে। এবং একদম অগ্রভাগে রয়েছে বাংলাদেশ পুলিশের একটি অশ্বারোহী দল, যে অশ্বারোহী দল মূলত এই আয়োজনের মধ্যে একটি চমকপ্রদ যে উপস্থাপনা সেটি আসলে তৈরি করেছে তারা। এবং তারপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে যে বাংলার যেই পতাকা, বাংলাদেশের যে পতাকা সেটি হাতে নিয়ে তারা সেখানে সমবেত হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং একই সাথে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়ের নেতৃত্বে এই পুরো আয়োজনতে মূলত সেখানে মানুষের উপস্থিতি আছে। এবং আমরা সেই উপস্থিতির মাধ্যমে একটা বিষয় নিশ্চিত করা গেছে সবাইকে, যে ঐক্যতানের কথা বলা হচ্ছে, নববর্ষের ঐক্যতান, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে সকল ধরনের সংকট মোকাবেলা করতে হবে, সকল ধরনের উত্তরণের পথকে বেছে নিতে হবে। সেই ঐক্যবদ্ধতার কথা কিন্তু এবারের এই শোভাযাত্রা থেকে জানান দেওয়া হয়েছে, যে কারণে এই প্রতিপাদ্যকে আলাদা বিশেষায়িত করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। সো আপনি আরেকটু বিষয় জানেন নিশ্চয়ই, বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা চড়াই উচ্চাই পেরিয়ে কিন্তু বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটি বহমান রয়েছে। সেই বহমানের ধারা ক্রমান্বয়ে আরও শক্ত করতে, আরও শক্তিশালী করতে মানুষের উপস্থিতি প্রয়োজন এবং সেখানে ঐক্যতান প্রয়োজন। সেই ঐক্যতানের জুটবদ্ধতা আসলে মানুষকে দিন শেষে এগিয়ে রাখবে, মানুষকে দিন শেষে বাঙালি হিসেবে আমাদের পরিচয়কে আরও বিকশিত করবে, আরও বিশ্বের কাছে সেই যে উপস্থিতি সেটিকে আসলে জানান দিবে। সেই জানান দেওয়ার প্রয়াস কিন্তু আমাদের এই আয়োজন, অর্থাৎ বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী বাংলাদেশের শোভাযাত্রা, বাঙালির শোভাযাত্রা, বাঙালির এমন আয়োজন, সেই আয়োজনই কিন্তু আসলে বিশেষভাবে আলাদাভাবে বাঙালিকে উপস্থাপন করে। এবং আমরা এখানে যারা এসেছিলেন তাদের সাথে অনেকের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন তাদের এই উপস্থিতিটি আলাদা একটি শক্তি তৈরি করে বাংলার জাগরণের ক্ষেত্রে। সেই বাংলার জাগরণ আসলে দিন শেষে মানুষের জাগরণ, সেই জাগরণ আসলে বাংলাদেশের সংস্কৃতির জাগরণ, বাঙালির সংস্কৃতির জাগরণ। আমরা নানানভাবে সেই কার্যক্রমের অংশ দেখেছি, মানুষের উপস্থিতি দেখেছি, যেই উপস্থিতি আসলে দিন শেষে সন্নিবেশিত করে মানুষকে, ঐক্যতানের গান গায়। এবং ঐক্যতান আসলে দিন শেষে একতাবদ্ধ হলে, ঐক্যবদ্ধ হলে এগিয়ে যাওয়ার যে প্রয়াস থাকে, সেই প্রয়াস কিন্তু আলাদাভাবে নিশ্চিত করা যায়। আমরা সেই কথাই দেখছিলাম এবারের আয়োজন থেকে, শোভাযাত্রার মাধ্যমে, বৈশাখী শোভাযাত্রার সেই আয়োজন থেকে। এই আয়োজনে আমরা দেখছিলাম যে বেশ কিছু মানুষের উপস্থিতি, বিশেষ করে পরিবারের ছোট সদস্যদেরকে নিয়েও অনেকে এসেছেন, পরিচয় করে দিতে চান বাংলার সংস্কৃতির কাছে, বাংলার যে গৌরবের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সাথে। এটি তারা অনেকটা দায়িত্ববোধের জায়গা থেকে নতুন প্রজন্মের সদস্যদেরকে নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে ধারক বাহক ক্রমান্বয়ে বলছে হচ্ছে, সেই বয়ে চলার ধারাবাহিকতা সমুন্নত রাখতে, অকুণ্ঠ রাখতে মূলত এই যে আয়োজন, এই আয়োজনগুলো আলাদা বিশেষ এবং বিশেষায়িতভাবে উপস্থাপিত হয়। আমরা সেই কথাই দেখছিলাম, মূলত সেই কথাই জানছিলাম মূলত এই আয়োজনে সম্পৃক্ত হওয়া, সমবেত হওয়া মানুষের কাছ থেকে। মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়েছে, মানুষের ঐক্যতান প্রয়োজন, যে ঐক্যতান আসলে দিন শেষে উত্তরণের পথে, মানুষের জাগরণের পথে সমবেতভাবে আলাদা ইতিবাচক বার্তা দিবে। এই ইতিবাচক বার্তার পথে আমরা সবসময় বলেছিলাম যে এই জাগরণ মানুষের জাগরণ, এই জাগরণ বাংলার জাগরণ, এই জাগরণ বাংলার সংস্কৃতির জাগরণ। বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিতে হলে এমন জুটবদ্ধ আয়োজন সেটি কিন্তু ক্রমান্বয়ে প্রয়োজন। আমরা দেখেছি এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে। মানুষ আসলে সেই নিরাপত্তা বলয়কে বিশেষায়িত করতে, অর্থাৎ সুশৃঙ্খল করতে সেখানে পুলিশের এবং পোশাক পরিহিত অনেকেই রয়েছেন, সাদা পোশাকেও রয়েছেন বিভিন্ন বাহিনীর অন্যান্য সদস্যরাও।